আরে শুনেছি নাকি নতুন বাংলা স্যার আসছে, উনি নাকি খুব রাগী। আমার তো ভীষণ ভয় করছে রে, এই যে পড়াও ঠিক মতো করি নাই। হে হে, রাগী হলে তো কি হলো বে? কোনো চাপ নিবি না, তোর তো কোনো সমস্যা নেই রে। তুই তো ঠিক গোজামেল দিয়ে বেরিয়ে চলে যাবি, সমস্যাটা আমাদের। চাপ নিবি না বন্ধু, আমি আছি, সব ঠিক করে দেবো। সব জানতা গামছা বালা জানো, সব ঠিক করে দেবে। আরে চুপ চুপ চুপ, ওই দেখ স্যার আসছে। গুড মর্নিং স্যার। হ্যাঁ গো, গুড মর্নিং, গুড মর্নিং। সবাই বসে পড়ো। আরে এই ছেলে, তুই গুড মর্নিং দিলি না কেন? স্যার আমার গুড মর্নিং নয়, আমার ব্যাড মর্নিং, তার জন্য আজ গুড মর্নিং দিইনি। কেন রে, তোর আবার ব্যাড মর্নিং কেন? স্যার স্কুল আসার সময় আমার 5 টাকা হারিয়ে গেছে, তার জন্য আমার আজ গুড মর্নিং নয়, আমার ব্যাড মর্নিং। শোন, আমি তোদের নতুন বাংলা টিচার, বাংলা সাবজেক্টটা আমিই পড়াবো, বুঝলি? না স্যার, কোনো চাপ নেবেন না, আমরা বাংলা ভালোই পারি। খুব ভালো, খুব ভালো। কেমন পারো সেটা প্রশ্ন করলেই বোঝা যাবে। স্যার হাঁক দিয়ে যাব। কেন রে হতচ্ছাড়া, এর আগে বাংলা টিচার তোদেরকে কিচ্ছু শেখায়নি? তোদের মুখ দিকে পায়খানা বেরোয় না? না স্যার, আমাদের বাংলার শিক্ষক শেখায়নি মুখ দিয়ে কি করে পায়খানা বেরোয়, আমাদের ওই নিচের দিকেই বেরোয়। না মানে হাঁক দিয়ে যাবো কথাটা খুব খারাপ শোনায়। তোমরা বলবে স্যার আমরা পায়খানা করতে যাব। তাই বলুন স্যার, আমরা তো ভাবলাম মুখ দিয়ে কি করে হাঁকবো। এই যে কেলটু, তুমি বলো তো কুজ্ঝটিকা বানান কি? আমি স্যার হ্যাঁ হ্যাঁ, তুমি তুমি। কয়ে হসু, কয়ে হসু, কয়ে হসু। আরে কয়সুই কি শেষ করবি না আরো বলবি? আমি পারবো না স্যার। তুমি দাঁড়িয়েই থাকো, তোমাকে আর বসতে হবে না। লালটু, তুই বল দেখি কুজ্ঝটিকা বানান। আমি বলবো স্যার। হ্যাঁ হ্যাঁ, তুই বল। হ্যাঁ স্যার বলছি। কয়সু, ছটাপটি লটাপটি হসি কয় আকার। বাপরে বাপ, এই ঝটাপটি লটাপটি অক্ষর আমি জীবনেও শুনিনি। কি ছেলে রে বাবা! আরে এই নান্টু, তুই আমাকে একটা কবিতা শোনা দেখি। আরে স্যার তো খুব বিপদে ফেলে দিল, এখন কি কবিতা বলি? স্যার কবিতা খুব বাজে মেয়ে স্যার, ওর নাম নেবেন না, সারা দিনটা খারাপ যাবে। এই হতচ্ছাড়া, তোকে আমি কবিতা শোনাতে বলেছি, মানে একটা ছড়া বল, ছড়া। স্যার ছড়া বলতে বললেন, তা আগে বলবেন তো। তা স্যার ছড়া স্বরচিত বলবো না কোনো কবির বলবো? আরে তুই ছড়া লিখতে পারিস নাকি? বল বল, স্বরচিতটাই বল। স্যার কপাল ভাসিয়া যায় নয়নের জলে। আরে হতচ্ছাড়া, বান্দরামো পেয়েছিস? কপাল কোনোদিন নয়নের জলে ভাসে? কপাল তো চোখের উপরে থাকে। এই তো স্যার, কবিতাটা শেষ করতে দিচ্ছেন না আমাকে। বেশ বেশ, বল দেখি। ঠ্যাঙে দুটি বাঁধা ছিল উঁচু গাছের ডালে, এবার তো স্যার কপাল ভিজবে চোখের জলে। কি সাংঘাতিক ছেলে রে বাবা! বেশ, অনেক তো হলো, এবার একটা বিদ্যালয়ের ওপরে প্রবন্ধ রচনা কর দেখি বলতো। আমি বলবো স্যার? হ্যাঁ হ্যাঁ, তোকেই বললাম। এবার বলটু ফেঁসেছে রে। স্যার কুমিরের রচনা বলবো, ওটা আমি ভালো পারি। না না, কুমিরের বলতে হবে না, তুই বিদ্যালয়েরই বল। হ্যাঁ স্যার বলছি, আমাদের বিদ্যালয়ের নাম 5 খাবল প্রাথমিক বিদ্যালয়। এই বিদ্যালয়ে 5 জন শিক্ষক আছেন, 2 জন দিদিমণি আছেন, আর 20 গোটা 70 জন ছাত্র ছাত্রী আছে। আমরা সবাই মিলে টিফিনের সময় ওই খেলার মাঠে খেলা করি। আর খেলার মাঠের পাশ দিয়ে একটা নদী গেছে, সেই নদীতে একদিন আমরা একটা বড় কুমির দেখেছিলাম। কুমিরের 4টে পা আছে আর একটা লগার মতো বড় লেজ আছে। কুমির জলে বাস করে, সুন্দরবনের নোনা জলে এরা বসবাস করে। এরা দেখতে কদাকার হয়, এদের বড় মুখ থাকে, এই মুখ দেখে আমাকে খুব ভয় লাগে। পিঠে করাতের মতো থাকে। এরা গরু ছাগল মাছ ইত্যাদি খায়। কি সাংঘাতিক ছেলে রে বাবা, এর প্রবন্ধ শুনে তো আমি অজ্ঞান হয়ে যাব। বেশ বেশ, আর তোকে বিদ্যালয়ের রচনা বলতে হবে না,
এবার একটা গরু রচনা বল দেখি। What? গরু রচনা স্যার বলছি তাহলে। হ্যাঁ হ্যাঁ বল। গরু আমাদের গৃহপালিত পশু। এর 4টি পা আছে, একটা লম্বা দড়ির মতো লেজ আছে, ওই লেজ দিয়ে এরা মশা মাছি তাড়ায়। এরা আমাদের দুধ দেয়, এরা লতা পাতা খায়, এরা মাঠে চড়তে যায়। আমি একদিন আমাদের গরুকে নদীর ধারে চড়াতে নিয়ে গেছিলাম। সেই নদীর জলে একটা কুমির দেখেছিলাম। কুমিরের 4টা পা আছে, একটা বড় লম্বা লেজ আছে। কুমির জলে বাস করে, এরা দেখতে কদাকার হয়, এদের বড় মুখ থাকে। কি সাংঘাতিক রে বাবা, একে যায় রচনা দেবো সে কুমিরই নিয়ে আসবে। দাঁড়া, একটা এমন টপিক দেবো যদি কুমির আনতে না পারে। বেশ বল্টু, এবার তুই সিরাজউদ্দৌলার প্রবন্ধ রচনা কর দেখি। সিরাজউদ্দৌলা স্যার, এটাতে একটু কঠিনই দিয়ে দিলেন, তবু আমি একটু চেষ্টা করছি। সিরাজউদ্দৌলা বাংলা, বিহার, উড়িষ্যার রাজা ছিলেন। এনার রাজধানী ছিল মুর্শিদাবাদ। ইনি বেশ ভালোভাবে শাসন করছিলেন, কিন্তু একদিন ইংরেজরা এদেশে ব্যবসা করতে এলো। এই সিরাজউদ্দৌলা তাদের ব্যবসা করতে দিয়ে খাল কেটে কুমির আনার মতো অবস্থা করলো। আর কুমিরের 4টে পা, একটা বড় লেজ আছে। কুমির জলে বাস করে, এরা দেখতে কদাকার হয়, এদের বড় মুখ থাকে। মুখ দেখে আমার খুব ভয় লাগে। পিঠে করাতের মতো দাঁত আছে। থাম থাম থাম, কি বিচ্ছু ছেলে রে বাবা, তোদের এই প্রবন্ধ শুনতে গেলে আমি অজ্ঞান হয়ে পড়ে যাবো। তোরা ক্লাসে, আমি চললাম।